এটা হচ্ছে কই মাছ। কই মাছ, এটা হচ্ছে শিং মাছ। শিং মাছ, এই দেখেন বাহ, মাছটা কিন্তু চকচক করতেছে। যারা ধানি করলে লস হয়, আচ্ছা, যারা ধানি করলে মারা যায়, এটা শুধুমাত্র তাদের জন্য মাছ। যশোরের মাছের পোনা উৎপাদন এবং বিক্রয়ের অন্যতম যে স্থান চাষড়ার বাবলাতলায় রয়েছি। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছি হচ্ছে মাছের পোনা উৎপাদনের একটি প্রসিদ্ধ হ্যাচারি রয়েছে শামীম মৎস্য খামার। সেই মৎস্য খামারে দাঁড়িয়ে আমাদের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই মৎস্য খামারেরই ছোট বড় অনেকগুলো পুকুর রয়েছে, হাপা রয়েছে, যেখানে তারা বিভিন্ন ধরনের মাছের পোনা উৎপাদন এবং বিক্রয় করে থাকেন। এবং সারা বাংলাদেশে মাছের পোনা সরবরাহের একটা বিরাট জায়গা কিন্তু দখল করে আছে এই যশোর অঞ্চল, আর তার মধ্যে অন্যতম হচ্ছে শামীম মৎস্য খামার। দর্শক, আজকে আমরা এই শামীম ভাইয়ের সাথে কথা বলবো এবং এই সময় অর্থাৎ 2026 সালের নতুন যে মাছের পোনা ধানি যেগুলো রয়েছে সেগুলোর বিষয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। দরদামের বিষয়টি থাকবে, আর কী কারণে মাছের পোনা চাষ করে বা মাছ চাষ করে কৃষকরা বা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এর পিছনের কী কারণ সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব। আশা করছি পুরোশন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন উদ্যোক্তার খোঁজের পর্দায় মাছের পোনা উৎপাদন, বিক্রয় এবং দাম দর নিয়ে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আজকে প্রথমে আমরা কি মাছ দেখব? এটা হচ্ছে কই মাছ। কই মাছ, জি। আচ্ছা আচ্ছা, এটা কি ভিয়েতনামি হ্যাঁ, কই? এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই। আচ্ছা, ভিয়েতনামি কইয়ের একটু কোয়ালিটি আমাদেরকে বলেন তো। ভিয়েতনামি কইয়ের কোয়ালিটি হবে হচ্ছে আপনার এই যে কালো ফোঁটা, এই দেখেন আচ্ছা, প্রত্যেকটা মাছের লেজে কালো ফোঁটা থাকে। আর এটা হচ্ছে কত মাসে বিক্রয় উপযোগী হয়? এটা তো আপনার 90 দিনে। 90 দিনে? জি। কেমন ওজন হয় তখন? এটা 90 দিনে আপনার ধরেন 7-8 কেজি আসবে, 7-8 যদি পরিপূর্ণ খাবার পায়। আর তার মধ্যে আবার একটা কথা আছে, যদি মাথার মাছ হয় তাহলে 7-8 কেজি আসা সম্ভব। আর যদি মাথার মাছ না হয় গড়ে মাছ হয় তাহলে কোনোদিন 7-8 আসবে না, 4 মাসে আপনার 20টা আসবে। 4 মাসে 20টাই। আচ্ছা, তো এই কই মাছ কি মিশ্র চাষ করা যায়? কই মাছ মিশ্র চাষ করা যায় দেশি মাগুর বা শিং মাছের ভিতরে। দেশি মাগুর বা শিং মাছ? শিং মাছ, সাদা মাছের সাথে কই মাছ হবে না। সেক্ষেত্রে শতকে কতগুলো দিতে হয়? এই আপনার শতকে বহুত দেওয়া যায়, শতকে ধরেন আপনার 1500। শতকে 1500। আচ্ছা, আজকে যে সাইজটা আমরা দেখছি এটার একটু দাম দর সাইজ? এটা আসলে কাঁচা মালের বাজার দাম তো বলা যায় না, যেহেতু মনে করেন যে কাঁচা মালের বাজার আপ ডাউন করে। আচ্ছা, হয়তো আমার যে ভিডিওটা আছে 5 দিন পরে দেখলো, 10 দিন পরে দেখলো, কিন্তু এবার থাকলো না, কমে গেল, একটা সমস্যা না। এই জন্য দামটা যখন ফোন দেবে যার প্রয়োজন হবে পরে দাম ভেঙে নেবো। আচ্ছা, আজকে কেজিতে কতগুলো হবে নাকি? এটা হবে কেজিতে ধরেন আপনার 1500, আজকের বাজার চলতে 700 টাকা হাজার। 700 টাকা আজকের বাজার। আজকের বাজার। আর যখন ক্রেতা ফোন করবেন তখন হয়তো বাড়তে পারে বা কমতে তখন পারে, দামটা তখন শুনে নেবেন। শুনে নেবে। আচ্ছা ভাই, এবার আমরা কি মাছ দেখবো? এটা এটা হচ্ছে শিং মাছ। শিং মাছ। আচ্ছা, শিংটা কি দেশি? না, এটা হচ্ছে আপনার হাইব্রিড শিং। হাইব্রিড? হ্যাঁ। আচ্ছা, শিংয়ের আজকে একটু সাইজটা বলেন তো, কত সাইজ? এটা হচ্ছে আপনার 3 ইঞ্চি সাইজ। 3 ইঞ্চি সাইজ। আচ্ছা, শিংয়ের কালারটাও তো অসাধারণ কালার। হ্যাঁ, এটা হচ্ছে লালচে কালার। আচ্ছা, কিন্তু আপনার মূলত যারা মাছ চাষ করে এনাদের আগে বুঝতে হবে মাছের মাথার মাছ বা একটু তলার মাছ। আচ্ছা, এই জন্য আপনার মাছের পুরো ব্যবসা ডিপেন্ড করে। আচ্ছা, এই শিংয়ের হচ্ছে একটু কোয়ালিটি সম্পর্কে আমাদের বলেন, কিভাবে চাষ করা যাবে, কার সাথে? এই শিং মাছ সব মাছের মধ্যে চাষ করা সম্ভব। আচ্ছা, সাদা মাছের মধ্যে, কই মাছের মধ্যে, একক, শিং মাছ, দেশি মাগুর, সব মাছের মধ্যে চাষ করা সম্ভব। শিং মাছ কি নিচের স্তরের খাবার খায়? এ সব খাবার খায়। সব খাবার খায়? হ্যাঁ। অর্থাৎ আপনি এর সাথে যদি সাদা মাছ চাষ করেন ওই একই খাবার তো এও খাইতে হবে? না, ওইটা এই মাছে সাদা মাছের মধ্যে দিলে আপনার খাবার লাগবে না। খাবার লাগবে? সাদা মাছের খাবার খাই যে পায়খানা করবে সেই পায়খানাটা আপনার শিং মাছে খাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আজকের একটু দরদাম বলেন তো, কিরকম সাইজ? আজকে বাজার আছে আপনার 1300 টাকা হাজার। 1300 টাকা হাজার? আচ্ছা, আর 2 দিন পর বাড়তে পারে, কমতেও পারে। এটা কি পিস হিসাবে বিক্রি হয় না? হ্যাঁ, এটা পিস হিসাবে। পিস হিসাবে। আচ্ছা, এটা হচ্ছে শিং মাছ। শিং মাছ। সাদা থাই পাঙাশ। বাহ, মাছের স্পিড ভাই অসাধারণ স্পিড। হ্যাঁ, মাছ পাকা হতে স্পিড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন বাহ, মাছটা কিন্তু চকচক করতেছে। একদম কিন্তু সাদা ছাই পাঙাশ চকচক করবে, কিন্তু সাদা ছাই পাঙাশ না হলে চকচক করবে না। আর চাষিরা মায়ের খাবে একটা জায়গায়। আচ্ছা, যেমন ধরেন কালো পাঙাশ নিয়ে গেলে হ্যাঁ। সে মাছটা বাড়বে কম, হ্যাঁ। আবার বাজার দামও পাবে কম। আচ্ছা, আজকে একটু সাইজ বলেন তো। এটা তো আপনার 3 ইঞ্চি সাইজ। 3 ইঞ্চি সাদা থাই পাঙ্গাস। যে সাদা ছাই পাঙাশ। আচ্ছা, পাঙ্গাস কি কেজিতে বিক্রি হয় না পিস হিসেবে? এটা পিসে বিক্রি হয়। পিস হিসেবে বিক্রি হয়। আজকে দরদাম? আজকে বাজারে এটা হচ্ছে আপনার 2200 টাকা হাজার। 2200 টাকা হাজার? জি। আচ্ছা, এই মাছটা চাষে আনলে কেজি হতে কত সময় লাগে? এটা যদি আপনার সেকেন্ড মাথার মাছ হয় তাহলে আপনার সময় লাগবে ধরেন 4 মাস। চল, আর যদি আপনার সেকেন্ড তলার মাছ হয়
তাহলে 5-6 মাস তো লাগবে। 5-6 মাস লাগবে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা 700 টাকায় 1000 নাকি কি বললেন এরকম? না, এটা তো 2200 টাকা হাজার। 2200 টাকা হাজার। আচ্ছা, 2200 টাকায় পাবো 1000 থাই পাঙ্গাস। ভাই এখন আমরা তাহলে দেখবো হচ্ছে এটা কি জাপানি? হ্যাঁ, এটা হচ্ছে জাপানি মিনা। হালকা পানি দাও। আচ্ছা আচ্ছা, জাপানির এটা তো হচ্ছে আপনাদের এখানে মোটামুটি কয়েকটা সাইজ আমরা পাবো নাকি? এটা সাইজ বলতে কি, যারা ধানি করলে লস হয়, আচ্ছা, যারা ধানি করলে মারা যায়, এটা শুধুমাত্র তাদের জন্য এই মাছটা। আচ্ছা, জাপানি। হ্যাঁ, যারা ধানি করতে পারে না, এটা হচ্ছে ধানের উপরের মাছটা। আচ্ছা, এটা কিরকম সাইজ? এটা হচ্ছে আপনার কেজিতে ধরেন 10,000 হবে। কেজিতে 10,000? জি। আচ্ছা, এই জাপানি মিনার সাধারণত এখন নিয়ে যারা চাষ করবে, হ্যাঁ, তারা কতটুকু সাইজ হলে বিক্রি করলে কিরকম লাভ হতে পারে একটা ধারণা দেওয়া যাবে? এখন এটা তো ডিপেন্ড করবে যার যার খাদ্যর পরে। যেমন ধরুন এই মাছ আপনার কেজিতে 10,000, এখন এই মাছটা যদি ভরপুর খাদ্য পায়, আপনার সর্বোচ্চ 30 দিনের মধ্যে মাছ আপনার 100 আসবে। আচ্ছা, কিন্তু খাদ্য না পেলে সেটা সম্ভব না। যদি 30 দিনের মধ্যে যদি ঠিকঠাকভাবে 100 আনা যায়, হ্যাঁ অবশ্যই যাবে। তখন সেটা টোটাল কিরকম 1 কেজি মাছ এখন যদি আমরা নিয়ে যাই, সেটা 1 কেজি মাছ কত মন হতে পারে ওই সময়? এরকম ওই সময় 100 হিসাব করলে ধরেন 1 কেজিতে আপনার আসবে প্রায় 30-35 কেজি 1 কেজিতে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি একটা ভালো লাভের অংশ আসবে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আপনার ধানের মাথার মাছ, এটা খেয়াল রাখতে হবে। ধানের মাথা। যারা ধানি করলে লস হয়, যারা ধানি করলে ধানি পায় না, শুধুমাত্র তাদের জন্য। আচ্ছা, তাহলে যারা রিস্ক থাকলো না, একবার একটু বড় এই মাছে size-এর- কোনো রিস্ক নেই, আচ্ছা। যেটা দেবে সেটাই পাবে। আজকে একটু দরদাম বলেন তো। এটা আজকে বাজার হচ্ছে আপনার 1600 টাকা কেজি। 1600 টাকা কেজি। 1 কেজি। কেজিতে থাকবে কতগুলা? 10,000। 10,000। এটা হচ্ছে জাপানি। হুম, ভাই, মাছ চাষ তো আমরা সাধারণত অনেকেই করে থাকি। জি। কেউ হয়তো মাছ চাষে লাভবান হতে পারেন, আবার কেউ হয়তো লোকসানও খান। আসলে মাছের পোনা তো শুধু বিক্রি করলেই হবে না। মাছের পোনার ক্ষেত্রে যে পোনাটা যে পুকুরে দিবেন, এই পুকুরটা প্রস্তুত করার ক্ষেত্রে কি কি পরামর্শ থাকে আপনাদের? প্রস্তুত করার ক্ষেত্রে যদি কারো পুকুরে মাছ থাকে, সেই মাছ বিক্রি করার পরে এই দেখেন, এই যে মাটিটা আছে, এই মাটিটা তুলে ফেলতে হবে। আচ্ছা, যদি কেউ তুলতে না পারে, এই ক্ষেত্রে এই পানিটা পুরো সেচে ফেলবে। সেচে ফেলে 2 দিন বা 3 দিন এই রোদ পুরো মাটিটা শুকায় ফেলবে। আচ্ছা, রোদে শুকায় ফেলার পরে ওইখানে চুন মারবে। চুন মারলে আবার ওইখানে মাছ চাষ করা উপযুক্ত হয়ে যাবে। আচ্ছা। এখন যদি আমরা প্রশ্ন করি যে এই সময়ে, এখন আমরা যে এই যে চৈত্র মাসের দিকে রয়েছি বা এদিকে মার্চ মাস, এই সময়ে কি কি মাছের পোনা পুকুরে দেওয়ার উপযোগী আছে? এখন সব মাছই হয়ে গেছে, সব মাছই। সব মাছ হয়ে গেছে। আচ্ছা। এর মধ্যে রুই, মৃগেল, সিলভার কাতলা কোনো মাছ বাদ নেই, সব মাছের ধানি এখন পাওয়া যাচ্ছে। আর মনে করেন যে বড় মাছও দেওয়া যায়, সমস্যা নেই। কিন্তু যারা কালচার করবেন, এদের ক্ষেত্রে দুটো অপশন আছে। আচ্ছা, দুটো অপশন আছে। এরা মাছ নিয়ে সেকনি মাথার মাছ নিতে হবে, অবশ্যই মাথার মাছ নিতে হবে, তা না হলে তাদের লস হবে। আপনার এই মাছের পোনাগুলো আমরা সংগ্রহ করব কিভাবে? আমাদের দর্শকরা কিভাবে সংগ্রহ করবে? স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনার বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেবো। আচ্ছা, আর যদি বেশি মাছ হয়, সেই ক্ষেত্রে আমি আপনার হোম ডেলিভারি দেবো। আচ্ছা, আমি 2-1,000 টাকা 5,000 টাকা মাছ যদি সেটা আমরা বাসে দেবো। আপনাদের যার যার আছে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে নিয়ে নিতে হবে। আচ্ছা। আর যদি কেউ চায় যে আপনাদের যেহেতু প্রসিদ্ধ একটি খামার, যশোরের মধ্যে অন্যতম একটি খামার, তো অনেকেরই আসলে এইটুকু আশা থাকে যে আমি এই সবচেয়ে যে বড় খামার, প্রসিদ্ধ খামার, সেখানে গিয়ে নিজে দেখে নিয়ে আসবো, সেই সুযোগটা আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, আমি আমার সাথে যোগাযোগ করলে আমি তার ঠিকানা দেবো, আমার ঠিকানায় আসবে, আসে 10 জায়গায় দেখবে, দেখে যেখানে তার ভালো লাগবে সেখান থেকে নেবে। আচ্ছা, কিন্তু নেওয়ার আগে দেখতে হবে যে আমি যে প্রতিষ্ঠান নিচ্ছি, প্রতিষ্ঠানের নাম আছে কিনা, আমার যার কাছে সে ব্যবসায়ী কিনা, এটা আগে দেখতে হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে সে চাষের লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা। তো দর্শক, আজকে আমরা কথা বলছিলাম আমাদের হচ্ছে শামীম ভাইয়ের সাথে, শামীম মৎস্য খামারের ওনার। আমরা আজকে এই মৎস্য খামারে কয়েকটি মাছের পোনা এবং ধানি দেখানোর চেষ্টা করেছি। এর পাশাপাশি আরও অনেকগুলো পোনা রয়েছে, হয়তো সময় স্বল্পতার কারণে সব কিছু দেখাইতে পারলাম না। তবে আপনারা যারা ভিডিওটি দেখছেন, তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ভাইয়ের সাথে কথা বলে নেবেন। আর মাছের দরদামের ব্যাপারটা ওঠানামা করে, সেই হিসাবে আপনারা যে সময়ে ভিডিওটা দেখছেন, ওই সময়ে কীরকম দাম এবং কীরকম সাইজের মাছ পাওয়া যাচ্ছে সেটা একটু কথা বলে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।